আলাইকুম এভরিওয়ান। তো আমরা আরেকটি নতুন টপিকে মুভ করব। তো আজকে আমাদের টপিকের পার্ট হচ্ছে আমরা বিভিন্ন ধরনের লোড সম্পর্কে জানবো। টাইপস অফ লোড, লোড কত ধরনের হতে পারে, কেমন টাইপের লোড হতে পারে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ জীবনে আমরা যখন অ্যাপ্লাই করব তখন কোন ধরনের লোড আমরা ফেস করতে পারি, এসব জিনিস নিয়ে আমরা আজকে হালকা পাতলা আলোচনা করব। তো দেখো, টাইপস অফ লোড, এখন এর মধ্যে হচ্ছে কনসেন্ট্রেটেড লোড। কনসেন্ট্রেটেড লোড বলতে ধরো ওভারঅল এটা একটা ধরো এটা একটা স্ট্রাকচার আছে, ধরো লেট সাপোজ এটা একটা বিম হতে পারে। তো বিমের এই পয়েন্টে ধরো একটা বিন্দুতে পুরো লোডটা কাজ করতেছে, এই একটা পয়েন্টে পুরো লোডটা কাজ করতেছে, এটাকে বলে কনসেন্ট্রেটেড লোড। ঠিক আছে, এটা হচ্ছে কনসেন্ট্রেটেড লোড। তারপরে দেখো, ধরো আমরা এখন এটা হচ্ছে কনসেন্ট্রেটেড লোড। এখন দেখো, পয়েন্টটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, অর্থাৎ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা ইউডিএল। ইউডিএল হচ্ছে ধরো একটা রেক্টেঙ্গুলার আছে, রেক্টেঙ্গুলার প্রত্যেকটা কিছুটা ডিস্টেন্স পর পর লোড সেম, মানে লোডটা আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে রয়েছে, এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ঠিক আছে, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, অথবা এটাকে রেক্টেঙ্গুলার লোডও বলা হয়ে থাকে, রেক্টেঙ্গুলার লোড। ঠিক আছে, তারপরটা হচ্ছে ট্রায়াঙ্গুলার লোড। ট্রায়াঙ্গুলার লোড হচ্ছে কি, আমাদের লোডটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল ভাবে আমাদের এই যে স্ট্রাকচারের উপর পড়বে আর কি। ধরো ট্রায়াঙ্গুলার লোড হচ্ছে এখানে একটু লোড, এখানে একটু বেশি লোড, এখানে আর একটু বেশি লোড, এরকমভাবে লোড, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার লোড, ট্রায়াঙ্গুলার লোড। তারপরটা হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল লোড। ট্রাপিজয়েডাল লোড হচ্ছে যখন ধরো দুটো সমান্তরাল বাহু বা তাদের যে বিপরীত বাহু ওরা কিন্তু সমান না, তো এখানে হচ্ছে ট্রাপিজয়েডাল লোড কাজ করতে পারে, এটা হচ্ছে ট্রাপিজয়েডাল লোড। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব টাইপস অফ সাপোর্ট। সাপোর্ট কয় ধরনের হতে পারে? নর্মালি সাপোর্ট অনেক ধরনের হতে পারে, বাট বেসিক্যালি সাপোর্ট হয় তিন ধরনের। একটা হচ্ছে রোলার সাপোর্ট, একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, আর একটা হচ্ছে ফিক্স সাপোর্ট। তো রোলার সাপোর্ট ধরো তুমি একটা স্কেচ, তুমি যদি স্কেচ বোর্ড দেখে থাকো, স্কেচ বোর্ড যদি তুমি দেখে থাকো, স্কেচ বোর্ডে কী হয়, এখানে এখানে, ঠিক আছে, এটা হচ্ছে রোড। তো স্কেচ বোর্ডে তুমি দেখো আমাদের যে স্কেচটা, এটা কিন্তু এক্স অক্ষ অর্থাৎ সামনের দিকে মুভ করে, এটা কিন্তু উপরের দিকে মুভ করে না। নর্মালি যখন আমাদের স্কেচটা আমাদের রাস্তার উপরে থাকে তখন জাস্ট এটা সামনের দিকে মুভ করে, উপরের দিকে মুভ করে না। তখন তার মানে কি, আমাদের বি উপরে বরাবর ভার্টিক্যাল কোনো কম্পোনেন্ট থাকে না, অর্থাৎ ভার্টিক্যাল বরাবর আমাদের ফোর্স থাকে কি, আমাদের ভার্টিক্যাল বরাবর ফোর্স হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট, রোলার সাপোর্টে কী হয়, রোলার সাপোর্টে আমাদের কোনো ভার্টিক্যাল বরাবর আমাদের যে কি ভি, এটা হচ্ছে কি 0, ফিক্স থাকে। তারপরে দেখো হিঞ্জ সাপোর্ট। তুমি হিঞ্জ সাপোর্টটা হচ্ছে আমাদের দরজার কবজি, দেখছো কবজি, ধরো লেট সাপোজ একটা হচ্ছে দরজা, তো দরজার এখানে একটা, এখানে একটা, তারপরে দরজাটা কি করে, দরজাটা তুমি যদি দরজাটাকে এদিকে ফোর্স করো, দরজাটাকে খুলে আসতেছে, দরজাটা খুলে আসতেছে না, তার মানে দরজাটা এক্স অক্ষ বরাবর কি নড়তেছে না। তারপরে দেখো তুমি দরজাটাকে যদি উপরের দিকে টান দাও বা ফোর্স করো, তাহলে দরজাটাকে ওয়াই অক্ষ বরাবর কি নড়তেছে না, তার মানে দরজাটা কোন বরাবর ফিক্সড, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর, ভার্টিক্যাল বরাবর, এই দুইটা পয়েন্ট বরাবর আমাদের কি সাপোর্টটা, আমাদের যে দরজাটা এটা হচ্ছে ফিক্সড। বাট তুমি দেখো দরজাটা কিন্তু মুভ করার মানে রোটেশন, তো মোমেন্ট কিন্তু এখানে 0 না। এই কারণে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের টাইপস অফ সাপোর্টে আমাদের হিঞ্জ সাপোর্টে কি হয়, হিঞ্জ সাপোর্টে আমাদের বি এবং যে হরিজন্টাল বরাবর যে ফোর্স, এগুলো হচ্ছে কি, এগুলো সবসময় কি 0 থাকে। তারপর হচ্ছে ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্ট হচ্ছে যে আমাদের কি হয়, ফিক্স সাপোর্টে আমাদের যে
তুমি দেখো একটা বস্তুকে তুমি যদি কোনো সময় ঘরের স্ট্রাকচারের দিকে লক্ষ্য করো, এই একটা ধরো একটা বাঁশ, এই বাঁশের এই পয়েন্টে একটা বাঁশ লাগানো আছে। এখন এই বাঁশটা এমনভাবে লাগানো আছে, এই বাঁশটা না এক্স অক্ষ বরাবর যাচ্ছে, না ওয়াই অক্ষ বরাবর নড়ছে, না এটা রোটেটও করছে, কোনো দিকেই বরাবর উঠছে না। এই কারণে এই সাপোর্টটাকে বলা হয় কি, এই সাপোর্টটাকে বলা হয় আমাদের ফিক্স সাপোর্ট। এটা হচ্ছে ফিক্স সাপোর্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফিক্স সাপোর্ট। এখন যদি আমরা লেট সাপোজ এখন আমরা একটা মোমেন্ট জিনিসটা কি, আচ্ছা ধরো মোমেন্ট জিনিসটা কি, মোমেন্ট হচ্ছে ভ্রামক। মোমেন্ট মানে হচ্ছে আমাদের ফোর্স ইনটু ডিস্টেন্স। লেট সাপোজ এটা একটা স্ট্রাকচারের এই পয়েন্টে ধরো আমরা কত নিউটন দিচ্ছি, এখানে ধরো আমরা 10 কিপ ফোর্স দিচ্ছি, 10 কিপ দিচ্ছি। এই স্ট্রাকচার থেকে এটা ডিস্টেন্স কত, এই স্ট্রাকচার থেকে এটা ডিস্টেন্স হচ্ছে আমাদের ধরো 5 ফিট। এখন যখন আমরা এই স্ট্রাকচারটার উপর 10 কিপ দিচ্ছি, তখন আমাদের স্ট্রাকচারটা কী করবে, আমার স্ট্রাকচারটা সাথে এই স্ট্রাকচারটাকে আমি কি রোটেট করি। তো রোটেট করলে এখানে কত হবে, এখানে ভ্রামক কত হবে, ভ্রামক হবে মোমেন্ট হবে 10 ইন্টু 5 অর্থাৎ 15 কিপ ফিট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোমেন্ট। এখন যদি আমাদের যে সিস্টেমটা, এই সিস্টেমটা যদি স্টেবল হতে থাকে, স্টেবল হতে চায়, এই সিস্টেমটা যদি স্টেবল হতে চায়, তার মানে কি আমাদের ধরো এই চাচ্ছে আমার পুরো স্ট্রাকচারটাকে রোটেট করার জন্য এই সিস্টেমটা কিন্তু স্টেবল। এই সিস্টেমটা স্টেবল তার মানে বোঝায় কি, তার মানে বোঝায় এখানেও আমাদের সেম পরিমাণে 50 কি ফিট পরিমাণ মোমেন্ট আমাদের উৎপন্ন করতে হবে, যার মানে আমাদের যে মোমেন্ট সামেশন অফ মোমেন্ট কী হবে, সামেশন অফ মোমেন্ট শূন্য হবে। এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের যে কাজ। আমাদের যখন একটা স্ট্রাকচারে 50 কিপ মোমেন্ট উৎপন্ন হচ্ছে, তখন কিন্তু বলা হচ্ছে যে কিপটা যেন আমাদের কি, আমাদের যে স্ট্রাকচারটা এটা হচ্ছে স্টেবল, তার মানে আমাদের বিপরীত দিকে অবশ্যই আমাদের যে সাপোর্টটা এটা 50 কিপ আমাদের সাপোর্ট দিচ্ছে। এটাই আর কি আমাদের আজকের টপিক। আচ্ছা, তো আমরা আশা করি এটুকু বুঝছি। এখন আমরা নেক্সট পেজের দিকে মুভ করব। তো নেক্সট পেজে যাওয়ার আগে আমরা একটু এখানে নেক্সট পেজে আমরা কি পড়ব আজকে, এখন পড়ব আমরা ইকুয়েশন অফ স্ট্যাটিক্স জিনিসটা কি, ইকুয়েশন অফ স্ট্যাটিক্স আজকে এটুকু পড়ব আমরা। তো তুমি দেখো, if any structure fulfill three condition then the structure is in static। মানে কি, মানে হচ্ছে যখন পুরো একটা স্ট্রাকচারে ভার্টিক্যাল বরাবর আমাদের সামেশন অফ ফোর্স শূন্য, তখন স্ট্রাকচারে কি ভার্টিক্যাল বরাবর স্টেবল আছে। যখন বা স্ট্রাকচারটা আমাদের হরাইজন্টাল বরাবর সামেশন অফ এফ এখন শূন্য, তখন তার মানে কি আমাদের স্ট্রাকচারটা এক্স অক্ষ বরাবর কোনো মুভ করবে না। আর যখন স্ট্রাকচারটা সামেশন অফ মোমেন্টাম ইকুয়াল টু হচ্ছে জিরো, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু হচ্ছে জিরো, তার মানে আমাদের পুরো স্ট্রাকচারটা কী হবে, পুরো স্ট্রাকচারটা স্টেবল আছে। কখন স্ট্রাকচারটা আমাদের রোটেট করবে, এটাই হচ্ছে আমাদের জিনিস। এখন আসো দেখো, লেট সাপোজ এখানে আমরা হিঞ্জ সাপোর্ট দিয়েছি ফার্স্ট, এই পয়েন্টে হিঞ্জ সাপোর্ট, ফার্স্টে হচ্ছে রোলার সাপোর্ট। তারপরে দেখো আমরা 10 কিপ একটা ফোর্স দিচ্ছি। তারপরে আমাদের দেখো বি পয়েন্টে আমরা একটা হিঞ্জ সাপোর্ট দিচ্ছি। এখন কি হবে, এখন দেখো আমাদের যে রোলার সাপোর্টে, এই রোলার সাপোর্টে কিন্তু আমাদের সাপোর্টে বি এই কাজ করতেছে কি, রোলার সাপোর্টে আমরা জানি কি, রোলার সাপোর্টে আমাদের ওয়াই অক্ষ বরাবর আমাদের যে বি এই জাস্ট একটা রিয়াকশান ফোর্স থাকবে, ঠিক আছে, এই রিয়াকশান ফোর্সটা হচ্ছে বি এ। আর হিঞ্জ সাপোর্টে দেখো, হিঞ্জ সাপোর্টে আমাদের একটা কি থাকবে, হিঞ্জ সাপোর্টে আমাদের হরিজন্টাল ফোর্স থাকবে, একটা ভার্টিক্যাল ফোর্স থাকবে, অর্থাৎ রিয়াকশান থাকবে আর কি। তো নাম্বার অফ রিয়াকশান দেখো, এখানে বি এ একটা রিয়াকশান, তারপর এইচ বি একটা রিয়াকশান, বিবি একটা রিয়াকশান। এখানে নাম্বার অফ রিয়াকশান অথবা নাম্বার অফ আননোন হচ্ছে কয়টা, 3টা। এখন দেখো, এখন ইকুয়েশন অফ স্ট্যাটিক্স কয়টা, ইকুয়েশন অফ স্ট্যাটিক্স হচ্ছে 3টা। একটা হচ্ছে সামেশন অফ এফ বি এর একটা, তারপরে সামেশন অফ এফ এইচ একটা হচ্ছে সামেশন অফ মোমেন্টামের একটা। এই সবগুলোর জন্য আমরা কয়টা স্ট্যাটিক্স ইকুয়েশন পেয়েছি, 3টা। আর নাম্বার অফ আননোন বা নাম্বার অফ রিয়াকশন কয়টা, 3টা, ঠিক আছে। তো আস্তে আস্তে এখন দেখো ক্যালকুলেশন অফ রিয়াকশন ইন বি। তো তুমি দেখো এখন আমাদের কি হয়েছে, আমাদের ধরো একটা
সাপোর্ট দেওয়া আছে, দেখো এখানে হচ্ছে আমাদের হিঞ্জ সাপোর্ট, এখানে হচ্ছে আমাদের রোলার সাপোর্ট, আর এখানে দেওয়া আছে কি একটা 10 কিপস একটা ফোর্স কাজ করতেছে সি পয়েন্টে। এখন দেখো হিঞ্জ সাপোর্টে কিন্তু দুইটা রিয়েকশন, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। তো হরিজন্টাল হচ্ছে এইচ এ, ভার্টিক্যাল হচ্ছে বি এ। আর ভি পয়েন্টে দেখো, বি পয়েন্টে হচ্ছে আমাদের রোলার সাপোর্ট, রোলার সাপোর্টে জাস্ট একটা রিয়েকশনটা হচ্ছে বিবি। এখন এখানে নাম্বার অফ আননোন কয়টা? এখানে নাম্বার অফ আননোন হচ্ছে 3টা, অথবা নাম্বার অফ রিয়েকশন হচ্ছে 3টা, এইচ এ, বি এ, বিবি। এটা হচ্ছে এই 3টা, দেখো এই 3টা। আমরা জানি কি, আমরা জানি স্ট্যাটিক্স ইকুয়েশনের ইকুইলিব্রিয়ামের জন্য 3টে কন্ডিশন হচ্ছে, একটা হচ্ছে সামেশন অফ এফ বি ইকুয়াল টু 0, সামেশন অফ এফ এইচ ইকুয়াল টু 0, আর সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু হচ্ছে 0। সামেশন অফ এফ এইচ ইকুয়াল টু 0 এই কন্ডিশনটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখো আমাদের এখন এখানে একটা কাজ হচ্ছে কি, দেখো আমরা সামেশন অফ এফ এইচ এটা ডিরেকশন ধরে নেব যে আলটিমেটলি আমাদের যে লব্ধি আসবে সেটার ডিরেকশন কাজ করবে কোন দিকে, এক্স অক্ষের পজিটিভ দিকে, এটা আমরা ধরে নেব। ঠিক আছে, এটা সবগুলোর জন্য আমরা অ্যাপ্লাই করব যে এক্স অক্ষ বরাবর পজিটিভ দিক হচ্ছে পজিটিভ, আর এক্স অক্ষের বিপরীত দিক হচ্ছে নেগেটিভ। তো যতগুলো ফোর্স থাকবে যদি এক্স অক্ষের বিপরীত দিকে আসে ততগুলোকে আমরা নেগেটিভ ধরবো, আর যতগুলো ফোর্স এক্স অক্ষের পজিটিভ দিকে আসে ততগুলোকে আমরা পজিটিভ ধরবো। আলটিমেটলি আমাদের যদি রেজাল্ট আসে যে এক্স অক্ষের পজিটিভ দিকে, তার মানে আমাদের কারেকশন ধরাটা ঠিক আছে। বাট যদি আমরা দেখি আমাদের অ্যান্সারে নেগেটিভ আসছে, তার মানে আমাদের ডিরেকশনটা হবে কি বিপরীত দিকে। তো দেখো তার মানে কি হবে, তার মানে হবে মাইনাস এইচ এ। মাইনাস এইচ এ কেন? মাইনাস এইচ হচ্ছে যে আমাদের যে দিকে আমরা পজিটিভ ধরছি, এইচ হচ্ছে তার বিপরীত দিকে, এই কারণে হচ্ছে মাইনাস এইচ এ। আর এখানে কোনো হরিজন্টাল বরাবর কোনো ফোর্স নেই, এই কারণে এই মাইনাস এইচ ইকুয়াল টু হচ্ছে 0। তো আলটিমেটলি এইচ এ ইকুয়াল টু হচ্ছে 0। তো তার মানে আমাদের যে এখানে যে সাপোর্টে, এই সাপোর্টে কোনো ধরনের হরিজন্টাল বরাবর কোনো ধরনের রিয়েকশন নেই। এখন সামেশন অফ এফ বি ইকুয়াল টু 0, তো আমরা প্লাস বি ধরবো, প্লাস ডিরেকশন ধরবো, আমরা ডিরেকশন পজিটিভ ধরবো কোন দিকে, উপরের দিকে। তো তুমি দেখো এখন বি এ আমাদের যে রিয়েকশন ফোর্স এটাও উপরের দিকে, বি এটা রিয়েকশন ফোর্স এটাও উপরের দিকে, আর -10 কিপস এটা রিয়েকশন ফোর্স, এটা এই ফোর্সটা কোন দিকে কাজ করতেছে, এই ফোর্সটা কাজ করতেছে নিচের দিকে। এই কারণে কি হবে, বি এ প্লাস বিবি -10 ইকুয়াল টু 0। তো এটা একটা ইকুয়েশন দাঁড়ালো। এখন দেখো আমরা মোমেন্টের ইকুয়েশন দাঁড় করাবো। তো মোমেন্টের ইকুয়েশন দাঁড় করানোর জন্য আমরা কি করতে হবে, সামেশন অফ মোমেন্ট কোন পয়েন্টে নিব, আমরা এখানে এই পয়েন্টে নিতে পারি, বি পয়েন্টে নিব। তো আমরা দেখো এখানে যে কোনো পয়েন্টে নিতে পারি, তো আমরা ধরো বি পয়েন্টে নিব। সামেশন অফ মোমেন্ট অ্যাট পয়েন্ট বি ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমরা কাজ করবে কি, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, কোন ডিরেকশনটাকে পজিটিভ ধরবো। লেট সাপোজ আমরা এখানে ক্লকওয়াইজ ডিরেকশনটাকে পজিটিভ ধরবো। ঠিক আছে, তো তুমি দেখো এখানে কি হবে, এখানে হবে প্লাস বি এ ইন্টু 10। তো প্লাস বি এ ইন্টু 10, এখানে প্লাস বি এ ইন্টু 10, এই প্লাস বি এ কেন হয়েছে আর ইন্টু 10 কেন হয়েছে? আমরা জানি মোমেন্ট কি, মোমেন্ট হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। ঠিক আছে, এখন দেখো এখানে ফোর্স ইন্টু ডিস্টেন্স। এখন দেখো ফোর্স, এখন ফোর্স কোনটা, ফোর্স বি এ, এইচে কেন হয় নাই? এইচের যে ডিরেকশান, এইচে কাজ করতেছে কি হরিজন্টাল বরাবর, এবং আমরা মোমেন্টটা নিচ্ছি কোন বরাবর, বি পয়েন্টে। তার মানে আলটিমেটলি আমাদের যে মোমেন্টে এইচে ফোর্স এবং বি ফোর্সের যে পয়েন্ট অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্ট সেম অ্যালাইনমেন্ট, এই কারণে সেম অ্যালাইনমেন্টে আমরা নর্মালি কি আমাদের মোমেন্ট হয় কি 0। ঠিক আছে, সেম অ্যালাইনমেন্টে আমাদের মোমেন্ট হয় কত, 0। অর্থাৎ যদি তুমি ধরো একটা সাপোজ তুমি যদি একটা স্টিককে কল্পনা করো, তো স্টিককে যদি কল্পনা করো, তোমার যে স্টিকের ধরো এক প্রান্তে তুমি একটা হাত রাখছো, আরেক প্রান্তে ধরো আরেকটা হাত দিয়ে কী করছো, টান দিচ্ছ। টান দেওয়ার মানে কি, তোমার কি এখানে যে স্টিকটা কি রোটেট করতেছে না, স্টিকটা রোটেট করতেছে না। তার মানে এইচে বরাবর যে উপাংশটা, এই উপাংশটা কোনোভাবে তোমার স্টিকটাকে রোটেট করার জন্য সাহায্য করতেছে না। তো তোমার স্টিকটাকে সাহায্য করতেছে কি বি এ। তুমি যদি হাতের নিচে ধরো স্টিকটার এক হাতে ধরছো, আরেক হাতের আঙ্গুল একটা দিয়ে যদি স্টিকটা নিচের দিকে চালান দাও, ফোর্স দাও, তাহলে দেখবে যে স্টিকটা রোটেট করতেছে। তো স্টিকটা রোটেট করার মানে কি, এখানে অবশ্যই একটা মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। তার মানে এখন মোমেন্টটার বি এ, এখন বি এ কেন পজিটিভ ভাইয়া, বি এ পজিটিভ। দেখো বি এর দিকে লক্ষ্য করো, বি এ কীভাবে করছে, বি এ ক্লকওয়াইজ ডিরেকশানে করছে। ক্লকওয়াইজ ডিরেকশানে আমরা কী করছি, ক্লকওয়াইজ ডিরেকশানে আমরা পজিটিভ ধরছি। তো আলটিমেটলি বি হচ্ছে পজিটিভ। আর তাদের মধ্যবর্তী ডিস্টেন্স দেখো, বি এ অর্থাৎ এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স কত, বি এ এই পয়েন্ট থেকে বি এ পয়েন্ট পর্যন্ত মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আমাদের 10। আমরা লেট সাপোজ এখান থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে 10, এই 10 ধরে নিব। ঠিক আছে, তো মাইনাস, এখন মাইনাস হবে কত, মাইনাস হবে দেখো 10 ইন্টু 5, সি পয়েন্টটা থেকে বি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 5। তো মাইনাস কেন ভাইয়া,
তুমি দেখো যে আমাদের 10 কিপস এটার ডিরেকশনটা কোন দিকে, এটার ডিরেকশনটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এটা কীভাবে বুঝবো, তুমি দেখো বি পয়েন্টে তুমি আঙ্গুল ধরো তোমার বৃদ্ধাঙ্গুলে রাখো, আর তোমার যে মুষ্টি মানে বুড়ো বুড়ো আঙ্গুল যেটা ওইটা রাখো সি পয়েন্টে। তুমি বি পয়েন্টে যদি একটা বৃদ্ধাঙ্গুলি রাখো, আর যে মেন পয়েন্ট যে তোমার ফার্স্ট আঙ্গুল যেটা ওটাকে যদি তুমি সি পয়েন্টে দেখো, এখন সি পয়েন্টের ডিরেকশন কোন দিকে ঘুরছে, সি পয়েন্টের ডিরেকশন হচ্ছে, তুমি যদি তোমার আঙ্গুলটাকে ফিক্স থেকে সি পয়েন্টের ডিরেকশন দিক বরাবর রোটেট করো তাহলে দেখবে যে এটা কি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। এই কারণে এসি এটা হচ্ছে কি সি পয়েন্ট বরাবর যেটা ফোর্স কাটটা কাজ করতেছে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এই কারণে -10 আর ডিস্টেন্স হচ্ছে 5, তো আলটিমেটলি -10 × 5 ইকুয়াল টু হচ্ছে কত 0। তো এখান থেকে বিএ পাওয়া যাচ্ছে কত 5 কিপস, তেমনিভাবে বিবি হচ্ছে কত 5 কিপস। আশা করি তুমি বুঝছো কীভাবে এখানে আসছে। তো আমরা এখন নেক্সট টপিক মানে নেক্সট যে পার্টটা আছে ওটার দিকে মুভ করব। তো নেক্সট পার্টটা বোঝার জন্য তোমরা আরেকটু দেখতে পারো, এখন আমরা আরেকটা ম্যাথ করব। তো ম্যাথ করার জন্য তুমি দেখো এখানে এই পয়েন্টে দেওয়া আছে কি, এই পয়েন্টে আমাদের দেওয়া আছে ফিক্স সাপোর্ট, আর বি পয়েন্টে একটা ফোর্স কাজ করতে হচ্ছে তার যার ভ্যালু দেওয়া আছে 10 কিপস, এবং এ এবং বি এর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 10 ফিট। এখন আমাদের কি করা লাগবে, এখন আমাদের বলছে যে যে আননোন রিয়াকশনগুলো আছে সেগুলো বের করার জন্য। তো সামেশন অফ অ্যাপেজ এটা সমস্যাটা নাকি আমরা 0, তো আমরা ধরবো এক্স অক্ষের দিক বরাবর এটা পজিটিভ। তো এখন কোশ্চেনের দিকে লক্ষ্য করো, তোমার এখানে জাস্ট একটা হরিজন্টাল ফোর্স কাজ করতেছে যা হচ্ছে এইচে, এবং তার ডিরেকশন হচ্ছে বিপরীত দিকে, কারণে -h ইকুয়ালটি হচ্ছে কত 0। তো আলটিমেটলি এইচ হচ্ছে কত 0, এটা হচ্ছে এইচ এর পার্ট গেল। এখন আছে সামেশন অফ এফ বি ইকুয়াল টু 0, ওই অক্ষের পজিটিভ দিক বরাবর এটাকে আমরা পজিটিভ ধরবো, তো এটা হচ্ছে পজিটিভ বি। এখন দেখো বি এ কাজ করতেছে কোন দিকে, উপরের দিকে, এবং 10 কিপস কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। তো আলটিমেটলি যেহেতু আমাদের যে স্ট্রাকচারটা এটা কিন্তু স্টেবল অবস্থায় আছে, তো এই কারণে কি হবে বি এ -10 ইকুয়াল টু হচ্ছে 0, তো বি এ হচ্ছে 10 কিপস। এখন আসো মোমেন্ট, এখন মোমেন্টটা আমরা দুটো পয়েন্টে নিতে পারি, এ পয়েন্টেও নিতে পারি বি পয়েন্টেও নিতে পারি। তো ফার্স্ট কাজ করবো আমরা কি মোমেন্টটা এ পয়েন্টে নিব। তো সামেশন অফ মোমেন্ট অ্যাট পয়েন্ট এ ইকুয়াল টু 0, আমরা যদি ক্লকওয়াইজকে পজিটিভ ডিরেকশন ধরে নিই তাহলে কি হবে। এখন দেখো এখানে এইচ এ বি এ একটাও আসবে না, কেন আসবে না, সবগুলা কিন্তু ফোর্স আমাদের যে ডিরেকশন এই পয়েন্টে দিয়ে ক্রস করছে, এই কারণে একটা ডিরেকশনও আমাদের এখানে আসবে না। এখানে জাস্ট আসবে কত, এখানে জাস্ট থাকবে যে আমাদের এই পয়েন্ট যেহেতু ফিক্স সাপোর্টে অবশ্যই একটা মোমেন্ট থাকবে, এই মোমেন্টটা হচ্ছে কত এম এ, ঠিক আছে। আর বি পয়েন্টে দেখো বি পয়েন্টে একটা ফোর্স কাজ করতেছে তা হচ্ছে 10 কিপস। এখন কি হবে, এখন দেখো আমাদের এই পয়েন্টে যে মোমেন্টটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। আর বি পয়েন্টের যে মোমেন্টটা এটা হচ্ছে ক্লকওয়াইজ। তো আলটিমেটলি কি হবে, বি পয়েন্টের মোমেন্ট যদি আমরা হিসাব করতে চাই তাহলে কি হবে, ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স হচ্ছে 10 আর ডিস্টেন্স হচ্ছে 10 ফিট, আর এই পয়েন্টের যে মোমেন্ট আছে সেটা ডিরেকশন হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, এই কারণে -m a ইকুয়াল টু হচ্ছে 0। তো আলটিমেটলি m a হচ্ছে কি 100, তো এটা হচ্ছে পজিটিভ। এখন যদি আমরা বি পয়েন্টে মোমেন্ট কনসিডার, বি পয়েন্টে যদি আমরা মোমেন্ট কনসিডার করি তাহলে কি হবে, সামেশন অফ মোমেন্ট অ্যাট পয়েন্ট পি ইকুয়াল টু হচ্ছে 0, যেহেতু আমাদের কোনো রোটেশন থাকবে না আলটিমেটলি আমাদের স্ট্রাকচারটা, তো আমরা ক্লকওয়াইজকে কী ধরে নেব, ক্লকওয়াইজকে পজিটিভ। তো দেখো এম এ পয়েন্টে একটা মোমেন্ট কাজ করতেছে যা হচ্ছে কি, যা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই কারণে হবে কত -m a ইন্টু -m a সরি। আর দেখো এই পয়েন্টে আরেকটা কিন্তু ফোর্স কাজ করতে হচ্ছে তা হচ্ছে কত বি এ, তো বি এ কোন দিকে, বি হচ্ছে ক্লকওয়াইজ, তো বি এ প্লাস বি এ ইন্টু 10, কেন 10, কারণ ডিস্টেন্স হচ্ছে 10, তো আলটিমেটলি ইকুয়াল টু হচ্ছে 0, তো এম এ হচ্ছে 100, এটা হচ্ছে পজিটিভ। তো আমরা বুঝতে পারছি আসলে আমরা এখানে কি করছি। তো আমরা আশা করি যে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা পরবর্তী টপিকগুলো ক্লিয়ার করব। তো যতটুকু বুঝাইছি আশা করি সবাই বুঝতে পারছো, আমরা আরেকটু ডিটেলসে জানবো ইনশাআল্লাহ। আর যেহেতু আমরা ফার্স্ট টাইম আমরা কিছুই পাই না, তো ফার্স্ট টাইম যেহেতু আমি ট্রাই করতেছি, তো আস্তে আস্তে হয়তো ক্লিয়ার হবে, আস্তে আস্তে অ্যাপোর্ট আরও বাড়বে, এবং ভয়েসটা আর ইনশাআল্লাহ আস্তে আস্তে ট্রাই করবো আর একটু ক্লিয়ার করার জন্য। তো তোমাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম।